সাইফুল ইসলামকে গত পরশুদিন রাতে তার বাসায় ঢুইকা হুট করে অতর্কিতভাবে 12-14 জন ঢুকছে সেনাবাহিনী তার বাসায় ঢুইকা, তুমি এখানে গেছিলা কেন, এই বাহিনীকে নিয়ে এই কথা বললা কেন, বেদম ভাবে প্রহার করা শুরু, মারা শুরু। 10-12 জন সেনাবাহিনীর কর্মকর্তা এত পরিমাণ মারছে যে মাইরের কোনো শেষ সীমা নাই। বামপন্থী এক নেতা পুলিশদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, তখন তাদের জাত যায় নাই। প্রতিবাদ করার জন্য যখনই টুপি দাড়ি নিয়ে কেউ মাঠে নামে তখনই এদের গায়ে অ্যালার্জি লাগে। বুঝতে হবে এরা আর বাংলাদেশের সন্তান রয় নাই, এরা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। আপনি ইসলামের কথা বলবেন, সমাজের কথা বলবেন, মানবতার কথা বলবেন, আপনার ঘরে আইসা আপনাকে মারামারি শুরু হয়ে যায়। কয়েকটা উদাহরণ বলি। গতকালকের ঘটনা, আমার বন্ধু সাইফুল ইসলাম ভালো অনলাইন অ্যাক্টিভিস্ট, মিরপুরের দিকে থাকে, ঢাকার দিকে থাকে। দিল লাগায় শোনেন কতটুকু পরিমাণ নিচে আমরা নামছি, একটু দিল লাগায় শোনেন। আমাদের ট্যাক্সের টাকা খায়া পুলিশ চলতেছে, আমাদের ট্যাক্সের পয়সায় বাংলাদেশ সেনাবাহিনীকে পালা হচ্ছে, আমাদের ট্যাক্সের টাকা দিয়া র্যাবকে পালা হচ্ছে, আমাদের ট্যাক্সের টাকা দিয়া ডিজিএফআই কে পালা হচ্ছে, আমাদের ট্যাক্সের পয়সা দিয়া সমস্ত বাহিনীতে বেতন দেওয়া হয়। কথা কোন ঠিক নেই? এখন আমি যদি ইসলামের কথা বলি, আমি যদি মানবতার কথা বলি, আমি যদি ইসলামের কোন বিধানের প্রতিবাদ নিয়ে রাস্তায় যখন নামি, 92 মুসলমানের দেশে প্রয়োজন তো ছিল এটা যে ইসলামের কোন বিষয়াদি নিয়ে যখন প্রতিবাদ রাস্তায় হবে তখন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে একদম সুন্দর সুষ্ঠু প্রতিবাদ সমাবেশ করার জন্য যতটুকু সাপোর্ট করা দরকার করবে কি করবে না? 5-3 হিন্দুরা দেশে বসবাস করে, এরা তরোয়াল মিছিল করে, এরা প্রকাশ্যে তরবারি মিছিল করে, তখন পুলিশ তাদেরকে প্রোটেকশন দেয়। ওরা নাকি সংখ্যালঘু সম্প্রদায়, এটা বলে বলে তাদেরকে প্রোটেকশন দেয়। অথচ 92% মুসলমানের বাংলাদেশে যখন কোনো একটা বিষয় নিয়ে প্রতিবাদের জন্য রাস্তায় বের হয় তখন পুলিশ এদেরকে বেদমভাবে প্রহার করে। বুঝতে হবে এই পুলিশ আমাদের হাতের মুঠোয় নাই, এরা রয়্যাল এজেন্ডা বাস্তবায়ন করতেছে বাংলাদেশের মধ্যে। এরা কিভাবে? এম সাইফুল ইসলাম যার কথা বলছিলাম, সে একটা প্রতিবাদ নিয়ে রাস্তায় কথা বলছিল। আমাদের সোনার বাহিনী, সেনাবাহিনী, যাদের উপর আমরা এত বিশ্বাস করি, যাদের উপর আমাদের সার্বভৌমত্ব রয়েছে, যাদের উপরে আমরা সার্বভৌমত্বের আস্থা রাখি, যে তারা যদি জায়গা থাকে তারা আমাদের দেশকে পাহারা দেবে। শত শত আস্থা, শত শত হাজার হাজার মানুষের আস্থা তাদের উপরে রয়েছে। আমরা এটা বিশ্বাস করি যে আমরা তাদের উপর ভরসা করে নিশ্চিন্তে ঘুমাইতে যাই। আচ্ছা বলেন, এখন আমি যদি রাস্তায় প্রতিবাদ করার কারণে পুলিশদেরকে উদ্দেশ্য করে, সেনাবাহিনীদেরকে উদ্দেশ্য করে, কোনো বাহিনীকে উদ্দেশ্য করে কোনো একটা কথা বলার কারণে যদি আমার ঘরে আইসা আমাকে বেদমভাবে প্রহার করা হয়, আমার ঘরে আইসা আমাকে বেদমভাবে পিটুনি দেওয়া হয়, বুঝতে হবে এরা মানুষ থাকে নাই, এরা অমানুষের পর্যায়ে চলে গেছে। সাইফুল ইসলামকে গত পরশুদিন রাতে তার বাসায় ঢুইকা হুট করে অতর্কিতভাবে 12-14 জন ঢুকছে সেনাবাহিনী তার বাসায় ঢুইকা, তুমি এখানে গেছিলা কেন, এই বাহিনীকে নিয়ে এই কথা বললা কেন, বেদম ভাবে প্রহার করা শুরু, মারা শুরু। 10-12 জন সেনাবাহিনীর কর্মকর্তা এত পরিমাণ মারছে যে মাইরের কোনো শেষ সীমা নাই। বামপন্থী এক নেতা পুলিশদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, তখন তাদের জাত যায় নাই। প্রতিবাদ করার জন্য যখনই টুপি দাড়ি নিয়ে কেউ মাঠে নামে তখনই এদের গায়ে অ্যালার্জি লাগে। বুঝতে হবে এরা আর বাংলাদেশের সন্তান রয় নাই, এরা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। আমরা এই মিডিয়ার মাধ্যমে আজকে ছড়ায় যাবে এই বয়ান পুরো দেশের মধ্যে। আজকে প্রতিবাদ জানাচ্ছি, আমার এই মিম্বার থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকাণ্ডের উপরে। আমরা আহ্বান করব অনতি বিলম্বে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এটার জন্য দুঃখ প্রকাশ করা হোক। আল্লাহ তাআলা আমাদেরকে সমুচিত বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন।